আপনি হয়তো স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য অলরেডি ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলে বসে আছেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আপনার লাইফের ফার্স্ট স্টকটি বাছবেন, অর্থাৎ একটা স্টক বাই করার আগে কোন কোন বিষয়গুলো চেক করা জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাকে একদম বিগিনার মেথড দেখাবো কিভাবে আপনার প্রথম স্টক বাছবেন এবং শেয়ার কেনার আগে কোন কোন বিষয়গুলো চেক করতেই হবে, একেবারে স্টেপ বাই স্টেপ চেক লিস্ট সহ। তবে প্রথমে একটা বেসিক পরিষ্কার করা জরুরি। শেয়ার মানে কি? অনেকে ভাবেন এটা হলো একটা লটারি টিকিট। একদম ভুল। শেয়ার মানে হলো একটা ব্যবসা। ধরুন আপনার পাড়ার একটা মিষ্টির দোকান খুব ভালো চলছে। আপনি দোকানদারকে বললেন, দাদা আমি আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনি আপনার দোকানের 10% মালিকানা আমাকে দিন। এখন ওই দোকান যত লাভ করবে তার 10% আপনার। এটাই হলো শেয়ার বাজার। তাই কোনো শেয়ার কেনার আগে নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি কি এই কোম্পানির মালিক হতে চাই? যদি উত্তর হ্যাঁ হয় তবেই এগোবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন। স্টেপ 1 হলো সার্কেল অফ কম্পিটেন্স, অর্থাৎ নিজের চারপাশ দেখুন। সার্কেল অফ কম্পিটেন্স। প্রথম স্টক বেছে নেওয়ার জন্য আপনাকে অনেক বড় পণ্ডিত হতে হবে না, শুধু নিজের ঘরের দিকে তাকান। আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করেন? জিও, এয়ারটেল নাকি ভিআই? আপনার বাড়িতে কোন কোম্পানির পেইন্ট লাগানো? এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট নাকি অন্য কোনো পেইন্ট? আপনি কোন ব্যাংকে টাকা রাখেন? এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস নাকি অন্য কোনো ব্যাংক? যে প্রোডাক্টগুলো আপনি নিজে ব্যবহার করেন এবং বিশ্বাস করেন সেই কোম্পানিগুলো দিয়েই রিসার্চ শুরু করুন, কারণ আপনি অলরেডি জানেন তাদের সার্ভিস কেমন। স্টেপ 2 হলো বিজনেস মডেল, অর্থাৎ ব্যবসাটা কি সহজ নাকি বুঝতে অসুবিধা হয়। বিজনেস মডেল। একটা কথা মনে রাখবেন, যে ব্যবসা আপনি বুঝবেন না সেখানে টাকা দেবেন না। ধরা যাক একটা কোম্পানি সেমিকন্ডাক্টর চিপ বানায়, আপনি যদি না বোঝেন যে সেটা কি বা কোথায় লাগে তাহলে সেই শেয়ার এড়িয়ে চলুন। কিন্তু একটা কোম্পানি বিস্কুট বানায় বা সাবান বানায়, এটা বোঝা সহজ। এর ভবিষ্যৎ কি? মানুষ কি বিস্কুট খাওয়া বন্ধ করবে? উত্তর হলো না। তার মানে কি এই ব্যবসার ভবিষ্যৎ আছে। স্টেপ 3 হলো সংখ্যার বিচার, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এবার একটু খাতা পেন্সিল নিয়ে বসুন। আমরা 3টে সহজ জিনিস চেক করব। আপনি স্কিনার.in বা টিকার টেপের মতো অ্যাপে এই নামগুলো সার্চ করলেই পেয়ে যাবেন। প্রথমত হলো সেলস অ্যান্ড প্রফিট গ্রোথ। সেলস অ্যান্ড প্রফিট গ্রোথ। গত 5 বছরে কোম্পানির বিক্রি আর লাভ কি বাড়ছে? যদি দেখেন লাভ প্রতি বছর কমছে তাহলে সেই কোম্পানি থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত হলো ডেট বা ধারের পরিমাণ। ডেট বা ধারের পরিমাণ। যে কোম্পানির মাথায় প্রচুর ঋণ সেই কোম্পানি যে কোনো সময় ডুবতে পারে। চেষ্টা করুন এমন কোম্পানি খুঁজতে যাদের ডেট টু ইকুইটি রেশিও 1-এর কম, অর্থাৎ ঋণের চেয়ে নিজের পুঁজি বেশি। তৃতীয়ত হলো আরওই বা রিটার্ন অন ইকুইটি। আরওই বা রিটার্ন অন ইকুইটি। সহজ কথায় আপনার দেওয়া 100 টাকাকে কোম্পানি কত টাকা লাভে পরিণত করছে, এটা 15%-এর বেশি হলে খুব ভালো। স্টেপ 4 হলো ভ্যালুয়েশন, অর্থাৎ শেয়ারটি সস্তা না দামি তা দেখে নেওয়া। স্টেপ 4 হলো ভ্যালুয়েশন। বাজারে কাঁচা সবজি কিনতে গেলেও কিন্তু আমরা দরদাম করি, শেয়ারের ক্ষেত্রেও তাই। কোম্পানি খুব ভালো কিন্তু শেয়ারের দাম কি ঠিক আছে? এটা বোঝার সহজ উপায় হলো পিই রেশিও চেক করা। ধরুন একটা শেয়ারের পিই রেশিও হলো 20, এর মানে হলো কোম্পানি 1 টাকা লাভ করার জন্য আপনি 20 টাকা দিতে রাজি আছেন। আপনার কাজ হবে ওই কোম্পানির সেক্টরের অন্যান্য কোম্পানির সাথে পিই তুলনা করা। যদি দেখেন সবাই 20-তে আছে কিন্তু একটা কোম্পানি 100-তে, তাহলে বুঝবেন সেটা খুব দামি বা ওভার ভ্যালুড। স্টেপ 5 হলো কোম্পানির মালিক কেমন তা জানা, অর্থাৎ প্রমোটার হোল্ডিং চেক করা। প্রমোটার হোল্ডিং চেক করা।
যে কোনো ব্যবসার প্রাণ হলো তার মালিক বা প্রমোটার। যদি দেখেন কোম্পানির মালিক নিজেই নিজের কোম্পানির শেয়ার বেচে দিচ্ছে বা বড় অংশ ধরে রাখছে না, তবে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। অন্তত 50% হোল্ডিং মালিকের কাছে থাকা ভালো। একই সঙ্গে দেখে নিন মালিক তার শেয়ার ব্যাংকে বন্ধক রেখে লোন নিয়েছে কিনা, অর্থাৎ শেয়ার প্লেসড রয়েছে কিনা। যদি বন্ধক রাখা শেয়ারের পরিমাণ বেশি হয় তবে সেটা কিন্তু একটা ডেঞ্জার সিগন্যাল। যদি উপরের এই প্যারামিটারগুলো ঠিকঠাক থাকে তাহলেই আপনি শেয়ারটি বাই করার কথা ভাবতে পারেন। তবে নতুনদের জন্য 3টি সাবধানবাণী। শেয়ার বাজারে আসার আগে এই 3টি কথা মাথায় গেঁথে নিন। এক হলো টিপস কালচার বন্ধ করুন, অর্থাৎ নো টিপস কালচার। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে কেউ বললো আর আপনি টাকা ঢাললেন, এটা ইনভেস্টিং নয়, এটা হলো জুয়া। 2 হলো পেনি স্টক থেকে দূরে থাকুন, অর্থাৎ নো পেনি স্টক। 5 টাকা বা 10 টাকা শেয়ার মানেই সস্তা নয়। ভাঙাচোরা কোম্পানি শেয়ার সস্তাই হয়। টাটা বা রিলায়েন্সের মতো ভালো কোম্পানি দিয়ে শুরু করুন। 3 হলো ধৈর্য ধরুন, অর্থাৎ হ্যাভ পেশেন্স। শেয়ার বাজার থেকে রাতারাতি বড়লোক হওয়া যায় না, এখানে গাছ লাগালে ফল পেতে সময় লাগে। তাহলে আজকের ভিডিওর সারমর্ম কী দাঁড়াচ্ছে? 1 হলো চেনা কোম্পানি বাছুন। 2 হলো কোম্পানির লাভ আর ঋণের পরিমাণ দেখুন। 3 হলো কোম্পানির মালিক কেমন তা জানার চেষ্টা করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শেয়ার মার্কেট হলো একটা জার্নি, ওভারনাইট রিচ হওয়ার জায়গা নয়। পেশেন্স রাখুন, ক্রমাগত শিখুন এবং স্মার্ট ডিসিশন নিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইফের প্রথম শেয়ার কোনটি যেটিতে আপনি ইনভেস্ট করেছিলেন, নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ।